নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী বসে আছেন। এমন সময় সাহাবীটার ছোট্ট একটা ছেলে, পুত্র সন্তান তার সামনে এলে ওই সাহাবী ছেলেটাকে গালের মধ্যে চুমা দিয়ে কোলের মধ্যে বসিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে ওই একই সাহাবীর আরেকটা কন্যা সন্তান এসেছে। আসার পর আল্লাহর নবী কথোপকথন করছিলেন। ওই সাহাবী মেয়েটাকে কুলেও নাই নাই, চুমাও খায় নাই, এমনিতে সামনে বসিয়ে দিয়েছে। রাহমাতুল লিল আলামিনের দৃষ্টি এই ঘটনাকে আড়াল করে নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে উপস্থিত সকলের সামনে বললেন, হাল্লা সাওয়াইতা বাইনাহুমা, কি ব্যাপার, ছেলেটাও তোমার মেয়েটাও তোমার। ছেলে যখন এসেছে গালের মধ্যে চুমা দিয়ে কুলে বসাইছো, কিন্তু মেয়ে যখন এসেছে গালের মধ্যে চুমাও দিলে না, তাকে কুলে নিয়ে একটা আদরও করলে না, সামনে এমনি বসিয়ে দিলে। ব্যাপারটা কি? ছেলেও তোমার মেয়েও তোমার। হাল্লা সাওয়াইতা বাইনাহুমা, এদের মধ্যে তুমি সমতা রক্ষা করলে না কেন, ব্যালেন্স করলে না কেন? ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াদিলু ফি আবনাইকুম, নিজের সন্তানদের মধ্যে সমতা রক্ষা করো, না হয় কাল কিয়ামতের ময়দানে জালিমের কাতারে আসামি হতে হবে। চিৎকার দেখো নাউজুবিল্লাহ। ভাবা যায় সুমা একটু কম দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে ফেলেছে। মানে আপনি আপনার মেয়েকে সামান্যতম মর্যাদা করতে পারবেন না, ইসলাম সুযোগ দেয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এমন একটা জীবন দর্শন ইসলাম আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছে। কপাল পোড়া মুসলমান সেই ইসলামটাকে শুধু তাবিজের বই মনে করেছে, মনে করেছে কোরআন শরীফ শুধু মরার পরে খতম করার জন্য আল্লাহ নাযিল করেছে, এটাই মনে করে মুসলমান। আর মনে করে কোরআন শরীফ হুজুররা করবে, হুজুররা করবে, আমল যা করে সব হুজুররা করবে। আমি তার আলেম না, যার দরুন মসজিদের ইমাম সাহেবের বউয়ের পর্দা না থাকলে হুজুরের চাকরি চলে যায়, কিন্তু সভাপতির বউ যে জিন্সের প্যান্ট পরে রাস্তায় ঘুরে বেড়ায়, এটা নিয়ে কোনো কার প্রশ্ন থাকে না। ইমাম সাহেবের মেয়ে বেপর্দায় চললে হুজুরের ইমামতি নাই। সেক্রেটারির মেয়ে যদি হাফ প্যান্ট পরেও শেরপুর শহর দিয়ে ঘুরে বেড়ায়, প্রশ্ন তোলার লোক থাকে না। ঠিক না ঠিক জোরে বলে? আমাদের নোংরা সমাজ ব্যবস্থা আমাদেরকে এখানে দাঁড় করে দিয়েছে। আমার যুবক ভাইরা, পর্দার অন্তরে মা এবং বোনেরা, আমার মা এবং বোনদের দুনিয়াতে আসার পর তাদের জন্মের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা দিয়েছেন। ছোট্ট আদর স্নেহ করতে গিয়ে যেন মেয়ে বাচ্চাটা বঞ্চিত না হয়, এইভাবে আল্লাহর নবী গুরুত্ব আরোপ করেছেন। আবার এই মেয়েটা যখন বিবাহের উপযুক্ত হয়ে যায়, বিবাহ দেওয়ার ক্ষেত্রেও যেন গার্জিয়ান কাল বিলম্ব না করে নবী উৎসাহিত করেছেন। হুজুর বলেছেন, হযরত আলীকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আলী সালাতুন লা তুআখিরহা, ও আলী, তিনটা কাজে বিলম্ব করা যাবে না। এক নাম্বার কাজ হচ্ছে as-সালাতু ইযা আনাত, নামাজের ওয়াক্ত হয়ে গেলে বিলম্ব করা যাবে না। দুই নাম্বার ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা উপস্থিত হয়ে গেলে জানাজা পড়াতে বিলম্ব করা যাবে না। তিন নাম্বার ওয়াল আইয়িবু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, উপযুক্ত মেয়ের জন্য যদি উপযুক্ত পাত্র পেয়ে যাও, মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করা যাবে না। বিবাহ দেরি করার মধ্যে কোনো ফজিলত আছে ভাই? একটু যদি বলেন আপনারা। কিন্তু আমাদের সমাজে কিন্তু বিবাহের আইন করা হয়েছে, এগুলো কুফরি আইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপযুক্ত মেয়েদেরকে বিবাহ বিলম্ব করতে নিষেধ করেছে। সালাসুন লা তুআখিরহা, তিন কাজে বিলম্ব করা যাবে না। অথচ আমাদের দেশে আইন করা হয়েছে 18 বছর আগে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, বাল্য বিবাহ হয়ে যাবে। আবার যারা আইন করেছে তারা রহস্যজনক ভাবে বাল্য প্রেম নিয়ে কোনো আইন করে না। ঠিক না ঠিক জুড়ে বলে? একেবারে ক্লাস 5 থেকে শুরু করে প্রেম শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত। বিবাহের আগে চরিত্র নামক যে সম্পদটা ছিল সব শেষ। অথচ আমার মা বোন জানে না, তাম পৃথিবীর সমস্ত সম্পদ এক পাল্লায় দিলে একজন চরিত্রবান মা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, পৃথিবীর সমস্ত সম্পদের মধ্যে সমস্ত সম্পদগুলো হালকা হয়ে যাবে, একজন চরিত্রবান মায়ের ওজন আল্লাহর কাছে দামি হয়ে যাবে। অথচ আমার মা বোন এটা মনেই করে না, কোনো মূল্য দেয় না এটাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শিশুকালে কন্যার মর্যাদা দিয়েছেন, বিবাহ উপযুক্ত হয়ে গেলে বিবাহের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন।
একদিক থেকে নারীর গার্জিয়ানদেরকে বলেছেন মেয়ে বিবাহ দেওয়ার ক্ষেত্রে যেন বিলম্ব না হয়, অন্য দিক থেকে কোরআন পুরুষদেরকে উৎসাহ দিয়েছে, খবরদার ছেলে মেয়েদেরকে বিবাহ করাবার সময় যেন এটা মাথায় না থাকে ছেলেটার ইনকাম বর্তমানে কম, আর একটু ইনকাম বেড়ে নিক এরপরে বিবাহ করবে। আল্লাহ পাক বলেন কোরআন শরীফে শোনেন, সূরা নূরে আল্লাহ পাক বলছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। বিবাহের উপযুক্ত যে সমস্ত মেয়েরা আছে, ও আনকিহুল আয়ামা, আইয়িমুন এক বছর, আয়ামা হচ্ছে তার বহু বছর। এর মানে হচ্ছে ওই সমস্ত ছেলে আল্লাযী লা যাওজা লাহু, যার জোড়া নাই, ওই সমস্ত মেয়ে যার জোড়া নাই, এক কথায় অবিবাহিত ছেলে মেয়ে, এদেরকে বিবাহ দিয়ে দেয়। ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, এমন কি তোমাদের অধীনস্থ যে দাস দাসী আছে, তারা যারা আছে তাদেরকে বিবাহের বন্দোবস্ত করে। বিবাহ দেওয়ার সময় দেখবা যে ওর ইনকামটা একটু কম আছে, ইয়াকুনু ফুকারা, বিবাহ করার সময় যদি এরা কিছুটা দরিদ্রও থাকে, তোমার ভয়ের কোনো কারণ নাই, এদেরকে বিবাহ করায় দাও। ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, বিবাহ করলে আমি আল্লাহ রিজিকে ভরপুর বরকত বাড়ায় দেব। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ কি মিথ্যা কথা বলেন? পৃথিবীর ইতিহাস সাক্ষী, বিবাহের পরেই এই পৃথিবীর পুরুষগুলা প্রতিষ্ঠিত হয়েছে। বিবাহের আগে ভাদাইমা থাকে বেশি, ঠিক না? ঠিক। গার্লফ্রেন্ডের পিছনে অবৈধ টাকা খরচ করে, বিবাহ করে ফেললে দায়িত্বশীল হয়। ওই যে গ্রামের লোকেরা বলে না, নিজের কাঁধে জোয়াল আসলে নাকি টের পায় গরু, এগুলো গ্রামের লোকেরা বলে। বিবাহ করায় দিলে ছেলেদের চরিত্র ভালো হয়, মেয়েদের চরিত্র ভালো থাকে, সামাজিক ভারসাম্য বজায় থাকে। সঠিক সময় বিবাহ দেবেন না, কত উশৃঙ্খলা যে হবে, ছেলে চলে যাবে একদিকে, মেয়ে চলে যাবে একদিকে, এই বিশৃঙ্খলা হবে, আপনি অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন, দুনিয়াতে অপমানিত হবেন, আর কাল হাসরের ময়দানে এই জিনা ব্যভিচার এগুলোর কারণে কি পরিমাণ পাপের শাস্তির সম্মুখীন হতে হবে এটা তো আপনারা আন্দাজি করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে যখন জাহান্নামের দৃশ্যগুলো দেখানো হচ্ছিল তখন আমি দেখলাম যে কিছু মানুষদেরকে বড় একটা চুলার মধ্যে উলঙ্গ করে ফেলে দেওয়া হয়েছে। আগুনের তাপমাত্রাটা এত বেশি ছিল যে মানুষগুলো বলকাতে, যেমন ভাত বলকায় ওঠে না রান্না করার সময় প্রচন্ড তাপে, মানুষগুলা বলকাতে বলকাতে উপরে চলে আসে, আবার ফেরেশতারা লাঠি দিয়ে গুটিয়ে সেগুলো নিচে ফেলে দেয়। এই ভয়াবহ দৃশ্য দেখে আমি জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলাম, জিবরাইল এরা কারা? জিবরাইল আমিন বলে, হে আল্লাহর রাসূল, এরা হচ্ছে আপনার উম্মার ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা বিবাহ বহির্ভূত অবৈধ সঙ্গম করেছে, মানে জিনা ব্যভিচার করেছে, ঘৃণার সাথে বলে নাউযুবিল্লাহ। আর সেটা আমাদের সমাজে সহজ করা হয়েছে, বিবাহটাকে কঠিন করা হয়েছে। এজন্য সমাজের দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন, এই যে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন আসতেছে, নির্বাচন উপলক্ষে আমাদের সকল নেতৃবৃন্দ, মুসলিম নেতৃবৃন্দের কাছে আমাদের আবদার এটাই থাকবে যে যত কুফরি আইন বাংলাদেশে হয়েছে বিগত জীবনে, সমস্ত আইনগুলো ভেঙে কোরআন সুন্নাহ অনুযায়ী আইন বাংলাদেশে প্রণয়ন করতে হবে। ঠিক কিনা বলেন? কোরআন সুন্নাহর বাহিরে যত আইন আছে সব পরিবর্তন করতে হবে। আল্লাহর কোরআন দিয়ে দেশ এবং সমাজ রাষ্ট্র পরিচালনা হলে জেনা কমবে, ব্যভিচার কমবে, ধর্ষণ কমবে, হত্যা কমবে, খুন কমবে, মারামারি কমবে, হিংসা জিজ্ঞাসার আগুন থেকে জাতি মুক্তি লাভ করতে পারবে। কথা ঠিক নেবে ঠিক? সেই কোরআনী শাসন ব্যবস্থা সমাজে দরকার আছে না নাই? ইনসাফ সমাজের মধ্যে আসার প্রয়োজন আছে না নাই? ভাইরা আমার, মা বোনদের কথায় বলতেছিলাম, মা যখন দুনিয়াতে আসে কন্যা হয়ে আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন, তিরমিজির হাদিসে এসেছে, যার 3টি কন্যা সন্তান হয় আর ওই 3টা কন্যা সন্তানকে সে ভালোবাসে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওই 3 কন্যার বাবা জান্নাতের মধ্যে এইরকম পাশাপাশি থাকবো। একজন সাহাবী দাঁড়িয়ে বলে, হে আল্লাহর নবী, আপনি যে বললেন যে 3টা কন্যা সন্তান থাকলে সে জান্নাতে যাবে, আমার তো একটা কন্যা সন্তান আছে। হুজুর বলেন, তোমার জন্য একটা জান্নাত। এইভাবে
নারীদের পক্ষ অবলম্বন করে নারীদের মর্যাদাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধি করেছেন। সুতরাং ইসলাম নারীকে যে সম্মানটা দিয়েছে, পৃথিবীর কোনো দর্শন নারীকে এই সম্মানটা দেয়নি। ঠিক কিনা বলেন? নারীদের উত্তরাধিকার সম্পত্তির মধ্যে, বাবার সম্পত্তির মধ্যে নারীদের অধিকার দেওয়া হয়েছে, স্বামীর সম্পত্তির মধ্যে নারীর অধিকার দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। নিজের ছেলের সম্পদের মধ্যে মায়ের অধিকার দেওয়া হয়েছে। সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলেন, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা ওয়ালিন নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুরা নাসীবাম মাফরুদা। লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, পিতা মাতা এবং নিকট আত্মীয়রা মৃত্যুবরণ করার পরে যে সম্পদ রেখে যায়, ওই সম্পত্তির মধ্যে পুরুষদের একটা অংশ আছে। অনুরূপভাবে পিতা মাতার ইন্তেকালের পরে এবং নিকটতম আত্মীয়স্বজনের ইন্তেকালের পরে নারীদের একটা নির্ধারিত অংশ আছে। মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুরা, কোনো ক্ষেত্রে কম, কোনো ক্ষেত্রে বেশি। এই অংশগুলা কে নির্ধারণ করে দিয়েছেন? আরো জোরে বলেন। আল্লাহ পাক সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। পৈতৃক সম্পত্তির মধ্যে যখন মিরাজ বণ্টিত হবে, তখন দুই মেয়ে যা পাবে, একটা ছেলে তা পাবে। সম্পদগুলো এভাবে ইনসাফের সাথে বণ্টন করা হয়েছে। আচ্ছা, দুই মেয়ে যা পাবে, এক ছেলে তা পাবে, এই আইন করে আল্লাহ পাক নারীদের উপরে জুলুম করেছেন? একটু জোরে বলেন। বাহ্যিকভাবে মনে হয় যে আল্লাহ তাআলা নারীদের একটু ঠকাই দিয়েছেন, মনে হয়। নাউজুবিল্লাহ। কেন? কারণ বলা হয়েছে দুই মেয়ে যা পাবে, এক ছেলে তা পাবে। আচ্ছা, আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিলে খুব সহজে বুঝতে পারবেন। ধরেন আপনার দুইটা ছেলেকে আপনি বাজারে পাঠাচ্ছেন। বাজারে পাঠানোর পরে বড় ছেলের হাতে আপনি 1000 টাকার নোট দিয়েছেন। নোট দেওয়ার পরে তার কাছে বাজারের একটা লিস্ট ধরাই দিয়েছেন। ধরেন 800-900 টাকার বাজার হয়ে গেছে, এরকম একটা লিস্ট ধরাই দিয়েছেন। ছোট্ট ছেলেটা বায়না ধরেছে, বাবা আমিও বাজারে যাব। তখন আপনি সান্ত্বনা স্বরূপ এর 500 টাকার নোট দিয়ে দিয়েছেন। এর আর বাজারে কোনো লিস্ট দেন না, এর কোনো খরচের খাত নাই। এরপরে একজন জিজ্ঞেস করলো, তুমি কয় টাকা নিয়ে বাজারে আসছো? ভাই 1000 টাকা নিয়ে আসছে। বাবা আমাকে 1000 টাকা দিয়েছে। আর ছোট ছেলে বলছে আমাকে 500 টাকা দিয়েছে। কিন্তু যার হাতে 1000 টাকা নোট দিয়েছে, ওরে প্রায় 800-900 টাকার খরচের একটা খাত দিয়ে দিয়েছে। পক্ষান্তরে 500 টাকা যারা দিয়েছে, এর খরচের কোনো ভাউচারই দেয়নি, কিচ্ছু দেয় নাই। এখন জিতলো কে? যে 1000 পেয়েছে ও জিতেছে, না 500 পেয়েছে ও জিতছে? এই উদাহরণটা বুঝতে পেরেছেন তো? ইসলাম আমার মা বোনদেরকে পৈতৃক সম্পত্তির মধ্যে যতটুকু অংশ দিয়েছে, ভাইয়ের চাইতে বোনকে কম দিয়েছে, কিন্তু বোনের খরচের কোনো খাত নাই। পুরো দায়িত্ব সব পুরুষের কাঁধে আল্লাহ চাপিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? বিবাহ করতে যাবা, মেয়ের কোনো খরচ নাই, ছেলের মোহর দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন বলে দিয়েছে, ওয়াতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা, খুশি মনে স্ত্রীর মহারণা দিয়ে দাও। স্ত্রীকে মোহর দেওয়া সুন্নাত করা হয় নাই, স্ত্রীকে মোহর দেওয়া আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে খরচের খাত নারীর না পুরুষের? আরো জোরে বলেন। এরপরে একটা মেয়েকে বিবাহ করে বাড়িতে নিয়ে আসলো, এই স্ত্রীর ভরণ পোষণ, খাবার দাবার, চিকিৎসা, এরপরে বাসস্থান, সব খরচ কার? সব পুরুষের। এরপরে শ্বশুর বাড়ি থেকে আত্মীয় স্বজন এসেছে বাড়িতে, খরচ কার? পুরুষের। নিজের বাবা মা আত্মীয় স্বজন যা আছে সমস্ত মানুষের খরচের দায়ভার কার? সব পুরুষের। এর মানে হচ্ছে পুরুষ পিতার কাছ থেকে যা পেয়েছে, কামাই টামাই করে যা অর্জন করে, সব খরচ করার খাত আছে। কিন্তু একটা নারী, তিনি ওই বাবার কাছ থেকে যা পেয়েছেন, খরচের কোনো খাত নাই। এমনকি নিজের ছেলে মারা গেছে, ওই ছেলের সম্পত্তির মধ্যে মায়ের হক ওয়ারিস জমা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। স্বামী মারা গেলে সেখানে স্ত্রী সম্পদে মালিক হয়ে যায়, খরচের কোনো খাত নাই। এর মানে হচ্ছে ইসলাম মা বোনদেরকে যা দিয়েছে পুরোটা রিজার্ভ ফান্ড দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এইভাবে নারীদের অধিকারকে ইসলাম প্রত্যেকটা ক্ষেত্রে সংরক্ষণ করেছে। আল্লাহ তাআলা দুনিয়াতে
পুরুষদের জন্য 1 থেকে 4টা বিবাহ করার পর্যন্ত পারমিশন দিয়েছেন। শুনেন কোরআন শরীফ থেকে আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা' ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান। আল্লাহ পাক বলেন বিবাহ করতে পারবে পুরুষরা 2টা করে, 3টা করে, 4টা করে। তবে ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু, যদি এরকম আশঙ্কা থাকে যে তোমরা একাধিক বিবাহ করলে ইনসাফ করতে পারবে না, বউদের মধ্যে ইনসাফ করতে পারবে না, ভরণ পোষণ দিতে পারবে না, এমনকি তোমার সেই শারীরিক শক্তি নাই, আর্থিক সম্বল নাই, ব্যালেন্স হবে না, ঝগড়া হবে, বিবাদ হবে, এই আশঙ্কা যদি থাকে ফাওয়াহিদাতান, তাহলে তুমি বিবাহ করবা একটা। কয়টা? একটা। কিন্তু একাধিক বিবাহ করার পারমিশন দিয়েছে ইসলাম, কিন্তু উদ্বুদ্ধ করে নাই, শুধু জায়েজ রেখেছে, অনুমোদন রেখেছে। এটাকে সুন্নত করার দেওয়া হয় না যে বেশি বেশি বিবাহ করবা, বেশি বেশি সওয়াব হবে না। কোন ক্ষেত্রে সওয়াব বেশি হবে আপনাদেরকে হাদিস থেকে শোনাই দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমামা ইয়াওমাল কিয়ামাহ। তোমরা এমন মেয়েদেরকে বিবাহ করো যে সমস্ত মেয়েরা গর্ভে বেশি বেশি বাচ্চা ধারণ করতে পারে, বেশি বাচ্চা গর্ভে নিতে পারে, এমন মেয়েদেরকে বিবাহ করবে। কারণ তোমাদের বেশি সন্তান হলে আমার উম্মতের সংখ্যা বেড়ে যাবে, কিয়ামতের দিন আমার উম্মতদেরকে নিয়ে অন্য নবীর উম্মতদের উপর আমি গর্ব করব। জোরে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, আপনি বুঝবেন কিভাবে যে আমার স্ত্রীর গর্ভে বাচ্চা বেশি হবে না কম হবে? এটা আমি অ্যাডভান্স আন্দাজ করব কি করে? তার মা খালাকে দেখে আন্দাজ করব, তারা বেশি সন্তান নিয়ে অভ্যস্ত কিনা। আমাদের সমাজে ট্রেডিশন তৈরি হয়েছে যে একটি সন্তান হলে ভালো হয়, 2টি হলে আর নয়। নাউজুবিল্লাহ পড়া। এগুলা এনজিওরা আমাদের মা বোনদেরকে শিখিয়েছে, সমাজের মধ্যে একটা ভাইরাস ছড়িয়ে দিয়েছে। তারা মনে করে সন্তান যত কম হবে সংসারের বরকত তত বেশি হবে। একটু জোরে নাউজুবিল্লাহ পড়েন। সন্তানের সংখ্যা যে সংসারে কম, ওই সংসারের মধ্যে আল্লাহর গজব বেশি। যে সংসারে সন্তানের সংখ্যা বেশি, ওই সংসারের মধ্যে আল্লাহর রহমত বেশি। ঠিক না বেঠিক জোরে বলেন? ওই এনজিওরা, বিদেশি প্রভুরা, ওরা আমাদেরকে উৎসাহ দেয় যে আমাদের বাচ্চা কাচ্চা যেন কম হয়। ওদের টার্গেটটা কি জানেন? মুসলমানদের সংখ্যা যেন কম থাকে, এটা ওদের মূল টার্গেট। ওরা মানুষকে বুঝায় বেশি সন্তান হলে বেশি খাওয়াইতে হবে, বেশি পড়াইতে হবে, এত টাকা পয়সা পাবে কোথায়? এটা যদি বিজ্ঞানসম্মত কথা হইতো, বাস্তবসম্মত কথা হতো, তাহলে আমার প্রশ্নের জবাব দেন। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়, তখন বাংলাদেশের জনগোষ্ঠী কত ছিল ওই সময়? 7.5 কোটি। আর এখন বর্তমানে এই 54 বছর পরে বাংলাদেশের জনসংখ্যা কত? 18 কোটি। তাহলে 7.5 কোটি জনগণের বাংলাদেশ আর 18 কোটি জনগণের বাংলাদেশ, এই বাংলাদেশ কি আয়তনে আগের চাইতে অনেক বড় হয়ে গেছে না আগের জায়গাতে আছে? আগের জায়গাতে আছে, কিন্তু লোক সংখ্যা বেড়ে গেছে। লোক বাড়লে যে রিজিক কমে যায় কাফেররা বলে, এবার আপনারাই বলেন, সেই 54 বছর আগে মানুষ যেভাবে জীবন যাপন করতো, বর্তমান বাংলাদেশের লোকেরা তার চাইতে কি ভালো আছে না খারাপ আছে? আরো যদি বলেন, একটু ভালো না অনেক ভালো? আমরা আমাদের 90 দশকে ছোটবেলা দেখেছি মানুষেরা ভাতের জন্য কান্না করে, খাবারের কষ্ট করতো মানুষ। এখন আর খাবারের কষ্ট মানুষ করে না। যেই গাছে এক সময় বছরে একবার ফলন হতো, সেই গাছে আল্লাহ পাক এখন ডাবল ফলন দিচ্ছে। ঠিক কিনা বলেন? কৃষি বিজ্ঞানের উন্নতি হয়েছে, আল্লাহ পাক মানুষের মেধা বিকাশ করে দিয়েছে, মেধা বিকশিত করেছে, জ্ঞানের মাত্রা বেড়েছে। যেই ডালে আপনি শুনে অবাক হবে, আমি চাঁপাইনবাবগঞ্জে গেছি মাহফিলে, লোকেরা আমাকে টেনে নিয়ে আমের বাগানে ঢুকিয়েছে। ছোট্ট ছোট্ট এই যে গাছ দেখছেন, এর থেকে আরেকটু বড় হবে, ছোট্ট ছোট্ট আমের গাছ, প্রত্যেকটা ডালে ডালে মনে হচ্ছে পাতার চাইতে আমের সংখ্যা বেশি। সুবহানাল্লাহ বলেন। তারা বলল, হুজুর আমাদের এমন একটা সিস্টেম হয়েছে এখন যে এক গাছের মধ্যে 3-4 জাতের আম হওয়া সম্ভব। আমি বললাম, এটা কেমনে সম্ভব? বলে, হ্যাঁ এটা সম্ভব। এক গাছের মধ্যে ল্যাংড়া আম হচ্ছে, আবার ওই গাছের মধ্যে ফজলি আম হচ্ছে। আমি বললাম, এটা কি করে সম্ভব? তিনি বলেন, হ্যাঁ, এটা যদি আমরা কলপ দিয়ে গাছটা মাঝখান থেকে কেটে একটু ফেটে আর একটা ডাল লাগিয়ে দেই, বাস এখান থেকে ওই গাছের ফল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। এই যে আমাদের জমিনগুলা যে এখন বর্তমানে পড়ে আছে, এই জমিনে ফসল
ওই 54 বছর আগে যেরকম হতো বর্তমানে কম হয় না বেশি হয়? আরো জোরে বলেন। এবার যুক্তিতে আসেন, এই যে যারা বলে মানুষের সংখ্যা বাড়লে খাদ্য সংকট দেখা দেবে, ওরা সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী ওরা। কোরআন কারীম বলে দিয়েছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের মধ্যে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করি নাই। কোরআনে কারীম আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, খবরদার ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। আমাদের সমাজের মধ্যে সন্তানদের ভ্রূণ হত্যা করা হচ্ছে। এমনও সম্ভাবনা হয় বাংলাদেশে মাতৃগর্ভে বাচ্চা চলে আসছে, 3 মাস হয়ে গেছে বাচ্চার বয়স, 3 মাস হয়ে গেলে তো বাচ্চার গর্ভে, মায়ের গর্ভে বাচ্চার প্রাণ চলে আসে, ঠিক কিনা? তখন শ্বশুর বলে না এই বাচ্চা রাখা যাবে না, শাশুড়ি বলে এই বাচ্চা রাখা যাবে না। এমনকি ছেলে পরিবারের অনেকেই দাবি তোলে যে এই বাচ্চা নেওয়ার সময় হয় না, এত বাচ্চা দিয়ে হবেটা কি? ওষুধ খেয়ে বাচ্চাকে মেরে ফেলে। যদি বাচ্চা ওষুধে না মরে তাহলে প্রয়োজনে হসপিটালে গিয়ে অ্যাবর্শন করে বাচ্চাকে টুকরা টুকরা করে হত্যা করে। নাউজুবিল্লাহ পড়েন। এর নির্মম বাস্তবতা কি দেশে আছে না নাই? আল্লাহ এই জাতিকে হেফাজত করে, জোরে কোন আমিন। আল্লাহ পাক যেন এই মানুষ হত্যার মতো বড় গুনাহ থেকে আমাদেরকে রক্ষা করেন। আমি আমার ভাইদেরকে উৎসাহিত প্রদান করছি, উৎসাহ দিচ্ছি, আপনারা বেশি বেশি সন্তান নেবেন, আল্লাহ পাক এর মধ্যে বারাকা দেবেন। এই সন্তানকে রিজিকের মালিক আপনি নন, রিজিকের মালিক কে? আল্লাহ কোরআন বলেছেন, নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমি সেই আল্লাহ যে আল্লাহ তোমাদেরকে রিজিক দান করি, আমি সেই আল্লাহ ওদেরকেও রিজিক দান করি। সুতরাং তোমার হতাশ হওয়ার কিছু নাই, তোমার ভয় পাওয়ার কিছু নাই। নারীদেরকে উৎসাহ দেবেন বেশি বেশি সন্তান নেওয়ার ক্ষেত্রে। আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে এতটুকু সবর দান করেন, ধৈর্য দান করেন, ঈমান দান করেন, তাকওয়া দান করেন। এই যে সিজারিয়ান সিস্টেম ব্যবস্থা আমাদের বাংলাদেশে চালু হয়েছে, এটা কি আমাদের মা বোনদের জন্য অনেক উপকারী? এটা কেন করা হয়েছে? কেন করা হয়েছে? এটা কৃত্রিম ভাবে এই সিজারটা বাংলাদেশের মুসলিম নারীদের জন্য চাপিয়ে দেওয়া হয়েছে। আপনার অমুসলিম দেশের খোঁজ খবর নিয়ে দেখেন, ইউরোপ আমেরিকাতে গিয়ে দেখেন, এত সিজারে বাচ্চা হয় না। ওরা বাচ্চাদেরকে নরমাল ডেলিভারি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। একেবারে মৃত্যুর ঝুঁকি না হলে কোন মহিলাকে উন্নত রাষ্ট্রে সিজার করায় না, নরমাল ডেলিভারি করায়। অথচ আপনি বাংলাদেশের দিকে তাকায় দেখেন, একেবারে 90% মেয়েরা আনন্দের সাথে হাসতে হাসতে বাচ্চা সিজার করতে ডাক্তারখানা চলে যায়। আর এই ডাক্তারগুলো এত বেয়াদব, এত নিমুখ হারাম, এত অসভ্য, এতটা বেঈমান, এমন মুনাফিক বেশিরভাগ ডাক্তার, দিয়ে সেগুলো নিচে ফেলে দেয়। এই ভয়াবহ দৃশ্য দেখে আমি জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলাম, জিবরাইল এরা কারা? জিবরাইল আমিন বলে, হে আল্লাহ রাসূল, এরা হচ্ছে আপনার উম্মার ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা বিবাহ বহির্ভূত অবৈধ সঙ্গম করেছে, মানে জিনা ব্যভিচার করেছে, ঘৃণার সাথে বলে নাউযুবিল্লাহ। আর সেটা আমাদের সমাজে সহজ করা হয়েছে, বিবাহটাকে কঠিন করা হয়েছে। এজন্য সমাজের দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন, এই যে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন আসতেছে, নির্বাচন উপলক্ষে আমাদের সকল নেতৃবৃন্দ, মুসলিম নেতৃবৃন্দের কাছে আমাদের আবদার এটাই থাকবে যে যত কুফরি আইন বাংলাদেশে হয়েছে বিগত জীবনে, সমস্ত আইনগুলো ভেঙে কোরআন সুন্নাহ অনুযায়ী আইন বাংলাদেশে প্রণয়ন করতে হবে। ঠিক কিনা বলেন? কোরআন সুন্নাহর বাহিরে যত আইন আছে সব পরিবর্তন করতে হবে। আল্লাহর কোরআন দিয়ে দেশ এবং সমাজ রাষ্ট্র পরিচালনা হলে জেনা কমবে, ব্যভিচার কমবে, ধর্ষণ কমবে, হত্যা কমবে, খুন কমবে, মারামারি কমবে, হিংসা জিজ্ঞাসার আগুন থেকে জাতি মুক্তি লাভ করতে পারবে। কথা ঠিক নেবে ঠিক? সেই কোরআনী শাসন ব্যবস্থা সমাজে দরকার আছে না নাই? ইনসাফ সমাজের মধ্যে আসার প্রয়োজন আছে না নাই? ভাইরা আমার, মা বোনদের কথায় বলতেছিলাম, মা যখন দুনিয়াতে আসে কন্যা হয়ে, আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন, তিরমিজির হাদিসে এসেছে, যার 3টি কন্যা সন্তান হয় আর ওই 3টা কন্যা সন্তানকে সে ভালোবাসে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওই 3 কন্যার বাবা জান্নাতের মধ্যে এইরকম পাশাপাশি থাকবো। একজন সাহাবী দাঁড়িয়ে বলে, হে আল্লাহর নবী, আপনি যে বললেন যে 3টা কন্যা সন্তান থাকলে সে জান্নাতে যাবে, আমার তো একটা কন্যা সন্তান আছে। হুজুর বলেন, তোমার জন্য একটা জান্নাত। এইভাবে
নারীদের পক্ষ অবলম্বন করে নারীদের মর্যাদাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধি করেছেন। সুতরাং ইসলাম নারীকে যে সম্মানটা দিয়েছে, পৃথিবীর কোন দর্শন নারীকে এই সম্মানটা দেয় না। ঠিক কিনা বলেন? নারীদের উত্তরাধিকার সম্পত্তির মধ্যে, বাবার সম্পত্তির মধ্যে নারীদের অধিকার দেওয়া হয়েছে, স্বামীর সম্পত্তির মধ্যে নারীর অধিকার দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। নিজের ছেলের সম্পদের মধ্যে মায়ের অধিকার দেওয়া হয়েছে। সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলেন, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা ওয়ালিন নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুরা নাসীবাম মাফরুদা। লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, পিতা মাতা এবং নিকট আত্মীয়রা মৃত্যুবরণ করার পরে যে সম্পদ রেখে যায়, ওই সম্পত্তির মধ্যে পুরুষদের একটা অংশ আছে। অনুরূপভাবে পিতা মাতার ইন্তেকালের পরে এবং নিকটতম আত্মীয়স্বজনের ইন্তেকালের পরে নারীদের একটা নির্ধারিত অংশ আছে। মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুরা, কোনো ক্ষেত্রে কম, কোনো ক্ষেত্রে বেশি। এই অংশগুলা কে নির্ধারণ করে দিয়েছেন? আরো জোরে বলেন। আল্লাহ পাক সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। পৈতৃক সম্পত্তির মধ্যে যখন মিরাজ বণ্টিত হবে, তখন দুই মেয়ে যা পাবে, একটা ছেলে তা পাবে। সম্পদগুলো এভাবে ইনসাফের সাথে বণ্টন করা হয়েছে। আচ্ছা, দুই মেয়ে যা পাবে, এক ছেলে তা পাবে, এই আইন করে আল্লাহ পাক নারীদের উপরে জুলুম করেছেন? একটু জোরে বলেন। বাহ্যিকভাবে মনে হয় যে আল্লাহ তাআলা নারীদের একটু ঠকাই দিয়েছেন, মনে হয়। নাউজুবিল্লাহ। কেন? কারণ বলা হয়েছে দুই মেয়ে যা পাবে, এক ছেলে তা পাবে। আচ্ছা, আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিলে খুব সহজে বুঝতে পারবেন। ধরেন আপনার দুইটা ছেলেকে আপনি বাজারে পাঠাচ্ছেন। বাজারে পাঠানোর পরে বড় ছেলের হাতে আপনি 1000 টাকার নোট দিয়েছেন। নোট দেওয়ার পরে তার কাছে বাজারের একটা লিস্ট ধরাই দিয়েছেন। ধরেন 800-900 টাকার বাজার হয়ে গেছে, এরকম একটা লিস্ট ধরাই দিয়েছেন। ছোট্ট ছেলেটা বায়না ধরেছে, বাবা আমিও বাজারে যাব। তখন আপনি সান্ত্বনা স্বরূপ এর 500 টাকার নোট দিয়ে দিয়েছেন। এর আর বাজারে কোনো লিস্ট দেন না, এর কোনো খরচের খাত নাই। এরপরে একজন জিজ্ঞেস করলো, তুমি কয় টাকা নিয়ে বাজারে আসছো? ভাই 1000 টাকা নিয়ে আসছে। বাবা আমাকে 1000 টাকা দিয়েছে। আর ছোট ছেলে বলছে আমাকে 500 টাকা দিয়েছে। কিন্তু যার হাতে 1000 টাকা নোট দিয়েছে, ওরে প্রায় 800-900 টাকার খরচের একটা খাত দিয়ে দিয়েছে। পক্ষান্তরে 500 টাকা যারা দিয়েছে, এর খরচের কোনো ভাউচারই দেয়নি, কিচ্ছু দেয় নাই। এখন জিতলো কে? যে 1000 পেয়েছে ও জিতেছে, না 500 পেয়েছে ও জিতছে? এই উদাহরণটা বুঝতে পেরেছেন তো? ইসলাম আমার মা বোনদেরকে পৈতৃক সম্পত্তির মধ্যে যতটুকু অংশ দিয়েছে, ভাইয়ের চাইতে বোনকে কম দিয়েছে, কিন্তু বোনের খরচের কোনো খাত নাই। পুরো দায়িত্ব সব পুরুষের কাঁধে আল্লাহ চাপিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? বিবাহ করতে যাবা, মেয়ের কোনো খরচ নাই, ছেলের মোহর দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন বলে দিয়েছে, ওয়াতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা, খুশি মনে স্ত্রীর মহারণা দিয়ে দাও। স্ত্রীকে মোহর দেওয়া সুন্নাত করা হয় নাই, স্ত্রীকে মোহর দেওয়া আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে খরচের খাত নারীর না পুরুষের? আরো জোরে বলেন। এরপরে একটা মেয়েকে বিবাহ করে বাড়িতে নিয়ে আসলো, এই স্ত্রীর ভরণ পোষণ, খাবার দাবার, চিকিৎসা, এরপরে বাসস্থান, সব খরচ কার? সব পুরুষের। এরপরে শ্বশুর বাড়ি থেকে আত্মীয় স্বজন এসেছে বাড়িতে, খরচ কার? পুরুষের। নিজের বাবা মা আত্মীয় স্বজন যা আছে সমস্ত মানুষের খরচের দায়ভার কার? সব পুরুষের। এর মানে হচ্ছে পুরুষ পিতার কাছ থেকে যা পেয়েছে, কামাই টামাই করে যা অর্জন করে, সব খরচ করার খাত আছে। কিন্তু একটা নারী, তিনি ওই বাবার কাছ থেকে যা পেয়েছেন, খরচের কোনো খাত নাই। এমনকি নিজের ছেলে মারা গেছে, ওই ছেলের সম্পত্তির মধ্যে মায়ের হক ওয়ারিস জমা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। স্বামী মারা গেলে সেখানে স্ত্রী সম্পদে মালিক হয়ে যায়, খরচের কোনো খাত নাই। এর মানে হচ্ছে ইসলাম মা বোনদেরকে যা দিয়েছে পুরোটা রিজার্ভ ফান্ড দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এইভাবে নারীদের অধিকারকে ইসলাম প্রত্যেকটা ক্ষেত্রে সংরক্ষণ করেছে। আল্লাহ তাআলা দুনিয়াতে
পুরুষদের জন্য 1 থেকে 4টা বিবাহ করার পর্যন্ত পারমিশন দিয়েছেন। শুনেন কোরআন শরীফ থেকে আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা' ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান। আল্লাহ পাক বলেন বিবাহ করতে পারবে পুরুষরা 2টা করে, 3টা করে, 4টা করে। তবে ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু, যদি এরকম আশঙ্কা থাকে যে তোমরা একাধিক বিবাহ করলে ইনসাফ করতে পারবে না, বউদের মধ্যে ইনসাফ করতে পারবে না, ভরণ পোষণ দিতে পারবে না, এমনকি তোমার সেই শারীরিক শক্তি নাই, আর্থিক সম্বল নাই, ব্যালেন্স হবে না, ঝগড়া হবে, বিবাদ হবে, এই আশঙ্কা যদি থাকে ফাওয়াহিদাতান, তাহলে তুমি বিবাহ করবা একটা। কয়টা? একটা। কিন্তু একাধিক বিবাহ করার পারমিশন দিয়েছে ইসলাম, কিন্তু উদ্বুদ্ধ করে নাই, শুধু জায়েজ রেখেছে, অনুমোদন রেখেছে। এটাকে সুন্নত করার দেওয়া হয় না যে বেশি বেশি বিবাহ করবা, বেশি বেশি সওয়াব হবে না। কোন ক্ষেত্রে সওয়াব বেশি হবে আপনাদেরকে হাদিস থেকে শোনাই দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমামা ইয়াওমাল কিয়ামাহ। তোমরা এমন মেয়েদেরকে বিবাহ করো যে সমস্ত মেয়েরা গর্ভে বেশি বেশি বাচ্চা ধারণ করতে পারে, বেশি বাচ্চা গর্ভে নিতে পারে, এমন মেয়েদেরকে বিবাহ করবে। কারণ তোমাদের বেশি সন্তান হলে আমার উম্মতের সংখ্যা বেড়ে যাবে, কিয়ামতের দিন আমার উম্মতদেরকে নিয়ে অন্য নবীর উম্মতদের উপর আমি গর্ব করব। জোরে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, আপনি বুঝবেন কিভাবে যে আমার স্ত্রীর গর্ভে বাচ্চা বেশি হবে না কম হবে? এটা আমি অ্যাডভান্স আন্দাজ করব কি করে? তার মা খালাকে দেখে আন্দাজ করব, তারা বেশি সন্তান নিয়ে অভ্যস্ত কিনা। আমাদের সমাজে ট্রেডিশন তৈরি হয়েছে যে একটি সন্তান হলে ভালো হয়, 2টি হলে আর নয়। নাউজুবিল্লাহ পড়া। এগুলা এনজিওরা আমাদের মা বোনদেরকে শিখিয়েছে, সমাজের মধ্যে একটা ভাইরাস ছড়িয়ে দিয়েছে। তারা মনে করে সন্তান যত কম হবে সংসারের বরকত তত বেশি হবে। একটু জোরে নাউজুবিল্লাহ পড়েন। সন্তানের সংখ্যা যে সংসারে কম, ওই সংসারের মধ্যে আল্লাহর গজব বেশি। যে সংসারে সন্তানের সংখ্যা বেশি, ওই সংসারের মধ্যে আল্লাহর রহমত বেশি। ঠিক না বেঠিক জোরে বলেন? ওই এনজিওরা, বিদেশি প্রভুরা, ওরা আমাদেরকে উৎসাহ দেয় যে আমাদের বাচ্চা কাচ্চা যেন কম হয়। ওদের টার্গেটটা কি জানেন? মুসলমানদের সংখ্যা যেন কম থাকে, এটা ওদের মূল টার্গেট। ওরা মানুষকে বুঝায় বেশি সন্তান হলে বেশি খাওয়াইতে হবে, বেশি পড়াইতে হবে, এত টাকা পয়সা পাবে কোথায়? এটা যদি বিজ্ঞানসম্মত কথা হইতো, বাস্তবসম্মত কথা হতো, তাহলে আমার প্রশ্নের জবাব দেন। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়, তখন বাংলাদেশের জনগোষ্ঠী কত ছিল ওই সময়? 7.5 কোটি। আর এখন বর্তমানে এই 54 বছর পরে বাংলাদেশের জনসংখ্যা কত? 18 কোটি। তাহলে 7.5 কোটি জনগণের বাংলাদেশ আর 18 কোটি জনগণের বাংলাদেশ, এই বাংলাদেশ কি আয়তনে আগের চাইতে অনেক বড় হয়ে গেছে না আগের জায়গাতে আছে? আগের জায়গাতে আছে, কিন্তু লোক সংখ্যা বেড়ে গেছে। লোক বাড়লে যে রিজিক কমে যায় কাফেররা বলে, এবার আপনারাই বলেন, সেই 54 বছর আগে মানুষ যেভাবে জীবন যাপন করতো, বর্তমান বাংলাদেশের লোকেরা তার চাইতে কি ভালো আছে না খারাপ আছে? আরো যদি বলেন, একটু ভালো না অনেক ভালো? আমরা আমাদের 90 দশকে ছোটবেলা দেখেছি মানুষেরা ভাতের জন্য কান্না করে, খাবারের কষ্ট করতো মানুষ। এখন আর খাবারের কষ্ট মানুষ করে না। যেই গাছে এক সময় বছরে একবার ফলন হতো, সেই গাছে আল্লাহ পাক এখন ডাবল ফলন দিচ্ছে। ঠিক কিনা বলেন? কৃষি বিজ্ঞানের উন্নতি হয়েছে, আল্লাহ পাক মানুষের মেধা বিকাশ করে দিয়েছে, মেধা বিকশিত করেছে, জ্ঞানের মাত্রা বেড়েছে। যেই ডালে আপনি শুনে অবাক হবে, আমি চাঁপাইনবাবগঞ্জে গেছি মাহফিলে, লোকেরা আমাকে টেনে নিয়ে আমের বাগানে ঢুকিয়েছে। ছোট্ট ছোট্ট এই যে গাছ দেখছেন, এর থেকে আরেকটু বড় হবে, ছোট্ট ছোট্ট আমের গাছ, প্রত্যেকটা ডালে ডালে মনে হচ্ছে পাতার চাইতে আমের সংখ্যা বেশি। সুবহানাল্লাহ বলেন। তারা বলল, হুজুর আমাদের এমন একটা সিস্টেম হয়েছে এখন যে এক গাছের মধ্যে 3-4 জাতের আম হওয়া সম্ভব। আমি বললাম, এটা কেমনে সম্ভব? বলে, হ্যাঁ এটা সম্ভব। এক গাছের মধ্যে ল্যাংড়া আম হচ্ছে, আবার ওই গাছের মধ্যে ফজলি আম হচ্ছে। আমি বললাম, এটা কি করে সম্ভব? তিনি বলেন, হ্যাঁ, এটা যদি আমরা কলপ দিয়ে গাছটা মাঝখান থেকে কেটে একটু ফেটে আর একটা ডাল লাগিয়ে দেই, বাস এখান থেকে ওই গাছের ফল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। এই যে আমাদের জমিনগুলা যে এখন বর্তমানে পড়ে আছে, এই জমিনে ফসল
ওই 54 বছর আগে যেরকম হতো বর্তমানে কম হয় না বেশি হয়? আরো জোরে বলেন। এবার যুক্তিতে আসেন, এই যে যারা বলে মানুষের সংখ্যা বাড়লে খাদ্য সংকট দেখা দেবে, ওরা সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী ওরা। কোরআন কারীম বলে দিয়েছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের মধ্যে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করি নাই। কোরআনে কারীম আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, খবরদার ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। আমাদের সমাজের মধ্যে সন্তানদের ভ্রূণ হত্যা করা হচ্ছে। এমনও সম্ভাবনা হয় বাংলাদেশে মাতৃগর্ভে বাচ্চা চলে আসছে, 3 মাস হয়ে গেছে বাচ্চার বয়স, 3 মাস হয়ে গেলে তো বাচ্চার গর্ভে, মায়ের গর্ভে বাচ্চার প্রাণ চলে আসে, ঠিক কিনা? তখন শ্বশুর বলে না এই বাচ্চা রাখা যাবে না, শাশুড়ি বলে এই বাচ্চা রাখা যাবে না। এমনকি ছেলে পরিবারের অনেকেই দাবি তোলে যে এই বাচ্চা নেওয়ার সময় হয় না, এত বাচ্চা দিয়ে হবেটা কি? ওষুধ খেয়ে বাচ্চাকে মেরে ফেলে। যদি বাচ্চা ওষুধে না মরে তাহলে প্রয়োজনে হসপিটালে গিয়ে অ্যাবর্শন করে বাচ্চাকে টুকরা টুকরা করে হত্যা করে। নাউজুবিল্লাহ পড়েন। এর নির্মম বাস্তবতা কি দেশে আছে না নাই? আল্লাহ এই জাতিকে হেফাজত করে, জোরে কোন আমিন। আল্লাহ পাক যেন এই মানুষ হত্যার মতো বড় গুনাহ থেকে আমাদেরকে রক্ষা করেন। আমি আমার ভাইদেরকে উৎসাহিত প্রদান করছি, উৎসাহ দিচ্ছি, আপনারা বেশি বেশি সন্তান নেবেন, আল্লাহ পাক এর মধ্যে বারাকা দেবেন। এই সন্তানকে, রিজিকের মালিক আপনি নন, রিজিকের মালিক কে? আল্লাহ কোরআন বলেছেন, নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমি সেই আল্লাহ যে আল্লাহ তোমাদেরকে রিজিক দান করি, আমি সেই আল্লাহ ওদেরকেও রিজিক দান করি। সুতরাং তোমার হতাশ হওয়ার কিছু নাই, তোমার ভয় পাওয়ার কিছু নাই। নারীদেরকে উৎসাহ দেবেন বেশি বেশি সন্তান নেওয়ার ক্ষেত্রে। আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে এতটুকু সবর দান করেন, ধৈর্য দান করেন, ঈমান দান করেন, তাকওয়া দান করেন। এই যে সিজারিয়ান সিস্টেম ব্যবস্থা আমাদের বাংলাদেশে চালু হয়েছে, এটা কি আমাদের মা বোনদের জন্য অনেক উপকারী? এটা কেন করা হয়েছে? কেন করা হয়েছে? এটা কৃত্রিম ভাবে এই সিজারটা বাংলাদেশের মুসলিম নারীদের জন্য চাপিয়ে দেওয়া হয়েছে। আপনার অমুসলিম দেশের খোঁজ খবর নিয়ে দেখেন, ইউরোপ আমেরিকাতে গিয়ে দেখেন, এত সিজারে বাচ্চা হয় না। ওরা বাচ্চাদেরকে নরমাল ডেলিভারি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। একেবারে মৃত্যুর ঝুঁকি না হলে কোন মহিলাকে উন্নত রাষ্ট্রে সিজার করায় না, নরমাল ডেলিভারি করায়। অথচ আপনি বাংলাদেশের দিকে তাকায় দেখেন, একেবারে 90% মেয়েরা আনন্দের সাথে হাসতে হাসতে বাচ্চা সিজার করতে ডাক্তারখানা চলে যায়। আর এই ডাক্তারগুলো এত বেয়াদব, এত নিমুখ হারাম, এত অসভ্য, এতটা বেঈমান, এমন মুনাফিক বেশিরভাগ ডাক্তার।